শিলিগুড়ির হিলকাট রোডে অবস্থিত বিধান ভবনে দার্জিলিং জেলা যুব কংগ্রেস কমিটির জেলা যুব সম্মেলন আয়োজিত হলো। Stay tuned. শনিবার সম্মেলনে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকার, যুব কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি রোহিত তিওয়ারি, অভিষেক মালাকার সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। সম্মেলনের পাশাপাশি এদিন দার্জিলিং জেলা কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এছাড়াও স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির করা হয়। শিবিরে বহু কংগ্রেস কর্মী রক্তদান করেন। শঙ্কর মালাকার জানান, কংগ্রেস সরকারে নেই কিন্তু দরকারে রয়েছে, তাই দলকে আরো মজবুত করতে আজকে সম্মেলন থেকে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। দুইটা কর্মসূচি রয়েছে। একটা হচ্ছে যুব কংগ্রেসের একদিনের কনভেনশন, তাতে অংশগ্রহণ করার জন্য সর্বভারতীয় যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং রাজ্য যুব কংগ্রেসের একাধিক নেতা আজকে যুব কংগ্রেসের কনভেনশনে ভাষণ দেবেন। এটা হচ্ছে একটা কর্মসূচি। আরেকটা কর্মসূচি হচ্ছে যুব কংগ্রেস এবং লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পেরও আয়োজন করা হয়েছে। আমরা মনে করি এই মহৎ কাজটা কংগ্রেস যুব কংগ্রেসই করতে পারে। যুব কংগ্রেসের কনভেনশনের সাথে সাথে এই রক্তদান, যার কোনো বিকল্প হয় না, রক্তের বিকল্প একমাত্র রক্ত হয়। তাই আজকে যুব কংগ্রেস এই মহান দিনটিকে বেছে নিয়েছে যে স্বেচ্ছায় রক্তদান করে মানুষের প্রাণ রক্ষা করার উদ্যোগী নেওয়া। তাই এই কাজটি আমরা আজকে যুব কংগ্রেসের কনভেনশন ডেতে বেছে নিয়েছি। আমরা খুবই দুর্বল, পশ্চিমবাংলায় আমাদের সংগঠন খুবই দুর্বল। এই দুর্বল সংগঠনকে মজবুত করতে যুব সংগঠনকে এগিয়ে আসতে হবে, যুবকদের এগিয়ে আসতে হবে, যুবতীদের এগিয়ে আসতে হবে। আগামী দিনে যুবকরাই আমাদের ভবিষ্যৎ, তারা নেতৃত্ব দিবে এবং আগামী দিনে আমরা ঘুরে দাঁড়াবো। কারণ আমরা ক্ষমতায় নাই, আমরা সরকারে নাই, কিন্তু আমরা দরকারে আছি। চোখের সামনে দেখতে পাচ্ছেন যে আজকে রক্তদান শিবিরের মতো একটা মহান কাজ, প্লাস যুব কংগ্রেসের এই অল্প বয়সী 20 থেকে 25-এর মধ্যে যাদের বয়স, তাদের সংখ্যা আপনারা উপরে হলে গেলে দেখতে পাবেন যে এখনও কংগ্রেসের শক্তিশালী সংগঠন যুব কংগ্রেস আজকে কাজের মধ্যে দিয়ে তার প্রমাণ।